পারিবারিক দ্বন্দ্ব ওনাদের আছেই, পরিষ্কার একটা কথা। পারিবারিক দ্বন্দ্বটা এখন চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তার কারণ হচ্ছে যে এই হকার উচ্ছেদটাও একটা কারণ। এই হকারদের কাছ থেকে পয়সা কড়ি যা নেওয়া হয়েছিল, তার পরিবারের লোকজন, ওই তার ভাইটাই সব পয়সা পেয়েছিল, এগুলো আমরা জানি। এবং আপনারা হকারকে যদি জিজ্ঞেস করেন, তারা পরিষ্কার বলে দেবে অমুককে পয়সা দিতে হয়, তমুককে পয়সা দিতে হয়। তারা আবার এসে বলে এদেরকে পয়সাগুলো আমরা পাঠাই। সুতরাং তাদের কথা আমি যদি সত্যি বলে ধরে নিই, পয়সা সব কিছুর জায়গায়। এবং পারিবারিক দ্বন্দ্ব এই হকার উচ্ছেদ নিয়েই কিন্তু পারিবারিক দ্বন্দ্বটা আরও বেশি। তার কারণ হচ্ছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই হকার বা এই ধরনের কোনো ব্যবসা, তার সঙ্গে তার পরিবার কোনো না কোনোভাবে যুক্ত। আজকে যখন সব জায়গা ভেঙে যাচ্ছে, বা যখন এই পার্টি অফিসগুলোও তারা কিন্তু ভেঙে দিচ্ছে, সেখানেও কিন্তু দেখুন, আপনাকে এই কথাটা মানতেই হবে। যতই আপনি সমালোচনা করুন, আজকে যে কিন্তু কালীঘাটের 2টি পার্টি অফিস ভেঙে দেওয়া হয়নি, সেখানে পুলিশ ক্যাম্প বলে পুলিশ কিন্তু কালকে রাত্রিবেলা অলরেডি পরশুদিন পোস্টার লাগিয়েছিল, এবং কাল সন্ধেবেলা থেকে সেই পার্টি অফিস থেকে সমস্ত পার্টি অফিসের ট্যাগ খুলে দিয়ে অলরেডি সেখানে পুলিশ ক্যাম্প লাগিয়ে পুলিশ অলরেডি পোস্টেড হয়ে গেছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখলাম যে সুতরাং আজকে এটা মনে হয় যে বাড়িও তো কেড়ে নিল উনি দেখুন, সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে পারিবারিক দ্বন্দ্ব, এই বিষয়ে আমার কিছু বক্তব্য নেই। তবে যেভাবে তিনি ওই ভোটের সময় থেকে একটা বিশাল গণ্ডগোল হয়েছিল, এবং তাকে টিকিট দেওয়া হবে না, কেন দেওয়া হবে না, এই নিয়ে তিনি যেভাবে দিদির বিরুদ্ধে তিনি যেভাবে সোচ্চার হয়েছিলেন, পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি যে আমরা আরও কিছু তার ডেভেলপমেন্টও দেখতে পেয়েছি। পরবর্তীকালে তাকে আবার ক্ষমা চাইতেও দেখেছি। কিন্তু পারিবারিক দ্বন্দ্বটা যে একদম ফেলে দেওয়া যাচ্ছে না। এবং আমি অন্তত এইটুকু বলবো যে একটা বেফাস কথা বেরিয়ে গেছিলো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন অসুস্থ হয়ে গেছিলেন, আপনারা সারা পশ্চিমবঙ্গের লোক দেখেছিল, তার মাথা কেটে রক্ত পড়ছে, তিনি অজ্ঞান হয়ে গেছেন, একটা রক্ত মুছিয়ে দেওয়ার মতো লোক নেই রাজ্যের মুখ্যমন্ত্রী, তার পরিবারে এতটাই অসহায়। আপনারা একটু ভালো করে খোঁজখবর নিন। এইটা একটা পা পিছড়ে পড়া না, তার পরিবারের কোনো লোক ইচ্ছাকৃতভাবে এরকম একটা ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল, তাহলে হয়তো অনেক কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আপনি কি তাহলে রহস্য প্রকাশ করছেন? রহস্য আমি যা প্রকাশ করতে চাইছি, সেটা আমার যেটা মনে হয়েছে, এবং যেটুকু আমার কাছে গোপন সূত্রে খবর রয়েছে, পুলিশের একদম উচ্চপদস্থ অফিসার যারা মুখ্যমন্ত্রীর বাড়িতে পোস্টেড থাকেন, সেই সূত্রে যেটুকু খবর রয়েছে, তাতে আমার মনে হয়েছে যে পরিবারের কেউ না কেউ এই ঘটনার পিছনে যুক্ত। এবং তার যে ডক্টর, তিনি কিন্তু প্রথম দিন এরকম একটা বয়ান দিয়েছিলেন, এটা আপনারা সবাই জানেন। হঠাৎ করে মুখ্যমন্ত্রীর জ্ঞান ফেরার পর কিছু হয়তো আলোচনা করে বয়ান সম্পূর্ণরূপে চেঞ্জ করা হয়, এবং সেটা নিয়ে মামলা করার কথাও বহু লোক জানিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে কি হয়েছে আমি সেটা জানি না, মামলাও হয়নি। তো পারিবারিক দ্বন্দ্ব যে তাদের মধ্যে রয়েছে বা প্রকাশ্যে চলে আসছে, এটা দেখা যাচ্ছে। দেখুন, এটা কেনই বা মেনে নেবে তারা? আজকে ধরে নিই তার যদি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে তিনি সব কিছু দিয়েছেন, তাকে তিনি বিধায়ক করেছেন, কেন তিনি বলছেন যে তাই নাকি 3 বছর বয়স থেকে রাজনীতি করছে? তাহলে তার যে অন্য ভাগ্নি ভাইপো যারা রয়েছেন বা অন্য ভাইরা রয়েছেন, তাদেরকে মেন স্ট্রিম রাজনীতিতে কেন তিনি যুক্ত করেননি? কেন তিনি তাদেরকে সুযোগ দেননি? পরিবারতন্ত্র তুমি একজনের পক্ষে দেখাবে, আরেকজনের পক্ষে দেখাবে না, এটা পরিবারের অন্যান্য লোক, বিশেষ করে যেখানে একজন হাই প্রোফাইল মুখ্যমন্ত্রী তিনি, তার তো ইচ্ছা করলে তিনি দিতে পারতেন, তারা তাই মনে করছে। আর পাইয়ে দেওয়ার রাজনীতি, দেওয়া নেওয়া, তাছাড়া আবার কি? দেওয়া নেওয়া দিয়েই তো ভোট, দেওয়া নেওয়া দিয়ে ভোট নেই। আপনার দেওয়া নেওয়া দিয়েই তো এতগুলো ভোট, বিরোধীদেরকে যে ভোকারটা করা হলো, সেটা তো দেওয়া নেওয়া দিয়েই তো হলো। কত টাকার লেনদেন হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিয়েই তো ভোটগুলো কেনা হয়েছে, তার চাকরিগুলো পাইয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রচুর। সুতরাং নেওয়া দেওয়ার রাজনীতি তাদের পরিষ্কার। আপনি জেনে রাখুন, এই হকার উচ্ছেদ এর মধ্যে দিয়ে ঘটনার তার সূত্রপাত, তারপরে পার্টি অফিস সেটা পুলিশের হাতে চলে গেছে, তার পরিবারের লোকজন এই ব্যাপারটাকে মানতে পারছে না, এবং ওই হকারদের কাছ থেকে তার পরিবারের কিছু লোকজন ওই হকারদের কাছ থেকে হয়তো জিনিসপত্র কিনতো, বা ওই হকারদের বসানোর পেছনে তার পরিবারের লোকজনের কিছু হাত ছিল। সেই ব্যাপারগুলো আজকে যেহেতু মুখ্যমন্ত্রী এবং প্রশাসনিক অর্ডারে সব হকারদেরকে আজকে হটিয়ে দেওয়া হয়েছে, এই ব্যাপারটা নিয়ে তারা প্রকাশ্যে আজকে ক্ষোভ প্রকাশ করছেন। এর থেকে বেশি কিছু তো আর আমার বলার নেই। আর সবথেকেও বড় ব্যাপার হচ্ছে যে পরিবারের একজনকে যখন দিনের পর দিন অ্যাডভান্টেজ বা ফেসিলিটি দেওয়া হয়, অন্যদেরকে যখন ডিপ্রাইভ করে রাখা হয়, তখন তারা বিরোধিতা করবেই। কারণ তারা দেখছে যে একজন পেয়ে যাচ্ছে, বাকিরা পাচ্ছে না। পাইয়ে দেওয়ার রাজনীতি তো আমাদের এখানে চলেই, এবং সেটা প্রবর্তক হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সুতরাং তার পরিবারের লোকজন না পেলে তার বিরুদ্ধে আজকে তো কথা বলবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার বলেই আমার মনে হয়।